হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজা টক্স। আজকে আবারও আমরা ফিরে এসে একদম নতুন একটা ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আরো আরেকবার আমরা এই যে বর্তমান সময়ে যুদ্ধের পরিস্থিতি বা পৃথিবীময় একটা ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতি, তার যে স্টক মার্কেটের উপর এফেক্ট, এই জিনিসটা নিয়ে আরো একবার আলোচনা করব। এবং এই যে যুদ্ধের পরিস্থিতির জন্য স্টক মার্কেটে যে বর্তমান দোলাচল আমরা দেখতে পাচ্ছি বা ভোলাটিলিটি আমরা দেখতে পাচ্ছি, সেটা সেই পরিস্থিতিতেও কোন কোন স্টকগুলো কিনলে বা কোন ধরনের স্টক কিনলে সেটা আমাদের পক্ষে বেনিফিশিয়াল হতে পারে, এবং লং টার্মে গিয়েও সেগুলো আমাদের ভালো গ্রোথ দেবে বা সেগুলোর একটা ভালো গ্রোথ পোটেনশিয়াল আছে, এই ধরনের জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটু সহজ ভাষায় ডিসকাস করব। এবং সেই স্টকগুলো কি কি বা কোন কোন সেক্টরের, সেটা জানার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন। এবং আমরা আমাদের ভিডিওতে এরকম নানান ধরনের টিপস, নানান ধরনের আলোচনা নিয়ে বারবার ফিরে আসবো। সো ফ্রেন্ডস, এই যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি স্টক মার্কেটে একটা ভোলাটিলিটি এসছে বা দোলাচল এসছে, যে কোনো যুদ্ধেরই একটা নেগেটিভ এফেক্ট সবসময় স্টক মার্কেটের ওপর পড়বে। আমরা আগেও এটা বলেছি যে ভয় পাওয়ার কিছু নেই। এই পরিস্থিতিটাকে বিট করার জন্য আমাদেরকে মার্কেটে ইনভেস্টেড থেকে যেতে হবে। কোনো রকম প্যানিক সেলিং বা কোনো রকম ইমোশনাল ডিসিশন নিলে চলবে না। পজিটিভ ওয়েতে নিজেদেরকে পজিটিভ রেখে ফোকাসড ওয়েতে, ডিসিপ্লিনড ওয়েতে ইনভেস্টমেন্টটা চালিয়ে যেতে হবে। তাহলে আমরা দেখব যে এই কোন কোন সেক্টরের স্টক বা কোন কি ধরনের স্টকগুলো এই সময় যদি আমরা সেই স্টকগুলোতে ইনভেস্ট করি, তাহলে আমাদের জন্য সেটা বেনিফিশিয়াল হতে পারে। সেগুলো কি কি? প্রথমেই আমরা বলবো যে ব্যাংকিং সেক্টরের স্টকগুলো। এই যে ব্যাংকিং সেক্টরের স্টকগুলো, এই পরিস্থিতিতেও কিন্তু আমরা দেখবো যে যখন এই যুদ্ধের পরিস্থিতিটা কিছুটা রিকভার করে যাবে বা যুদ্ধের পরিস্থিতি অনেকটা শান্ত, প্যাসিফাই হয়ে যাবে, তখন কিন্তু ব্যাংকিং সেক্টরের স্টকগুলো খুবই ভালো রিটার্ন দেবে। এবং আমরা যদি এই ব্যাংকিং সেক্টরের স্টকগুলোতে এই পরিস্থিতিতে ইনভেস্ট করি, তাহলে যেটা কিন্তু লং টার্মে গিয়ে আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। ব্যাংকিং সেক্টরের স্টকের মধ্যে বিভিন্ন ধরনের স্টকস থাকে, যেমন এইচডিএফসি, এসবিআই, ফেডারেল ব্যাংক, আইসিআইসিআই এটসেট্রা। এগুলো সবই পরিচিত নাম, এবং এই স্টকগুলো কিন্তু লং টার্মে গিয়ে অবশ্যই বেনিফিশিয়াল হবে। সেকেন্ড, আমরা দেখবো ইনফরমেশন টেকনোলজি। এবারে লাস্ট কয়েক মাস ধরে ইনফরমেশন টেকনোলজি স্টকস অলরেডি কারেক্টেড ফেজেই আছে মার্কেটে। আমরা আইটি সেক্টরে একটা দোলাচল দেখতে পেয়েছি, কিন্তু আস্তে আস্তে মার্কেট সেটাকে রিকভার করছে। এবং যখন এই আবার যুদ্ধের পরিস্থিতিটা রেকটিফাইড হয়ে যাবে বা প্যাসিফাইড হয়ে যাবে, তখন কিন্তু আইটি স্টকস গুলো আবার তাদের ইউজুয়াল ভালো রিটার্নটা দেওয়া শুরু করবে। আইটি ইনফরমেশন টেকনোলজি স্টকস কিন্তু গ্লোবাল স্টক মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান স্টক মার্কেটের একটা মেন পিলার। কাজেই এগুলোতে যদি আমরা ইনভেস্টমেন্ট করি লং টার্মের কথা চিন্তা করে, তাহলে অবশ্যই সেটা বেনিফিশিয়াল। আইটি স্টকস গুলোর এক্সাম্পল হিসেবে আমরা কি কি বলতে পারি? এইচসিএল, টিসিএস, ইনফোসিস, উইপ্রো এটসেট্রা। থার্ড থার্ড আমরা দেখবো এফএমসিজি বা যেগুলো কনজিউমার গুডস, সেই ধরনের স্টকস গুলো। এই ধরনের স্টকস গুলো কিন্তু যুদ্ধের পরিস্থিতি প্যাসিফাই হয়ে গেলে লং টার্মে গিয়ে খুবই ভালো রিটার্ন দেবে। এবং সেই স্টকগুলোর এক্সাম্পল হিসেবে আমরা কি কি বলতে পারি? হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি এটসেট্রা। লাস্ট আমরা দেখে নেব রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জিতে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি টাটা পাওয়ার। এই ধরনের যে স্টকসগুলো, এই রিনিউয়েবল এনার্জি সেক্টরে কিন্তু ইন্ডিয়া ভালো রকম ইনভেস্ট করছে। ইন্ডিয়া একটা মানে গ্রোয়িং পাওয়ার, গ্রোয়িং গ্লোবাল পাওয়ার, এবং সেই স্টকগুলো কিন্তু খুবই বেনিফিশিয়াল হবে লং টার্মে গিয়ে, কারণ এটা ইন্ডিয়ার একটা প্রসপেক্টিভ গ্রোথ মার্কেট। এখানে ইন্ডিয়ার অনেক ইন্ডিয়ান কোম্পানিজ নতুন নতুন ইনভেস্টমেন্ট করছে, এবং রিনিউয়েবল এনার্জি সেক্টরটা খুবই একটা হাই গ্রোথ প্যাটার্ন আমরা এই সেক্টরে দেখতে পাচ্ছি। কাজেই এই স্টকগুলো কিন্তু খুব বেনিফিশিয়াল হবে। তাহলে এই যে বর্তমান সময়ের যুদ্ধের পরিস্থিতিটা, এখানে কিন্তু আমাদের একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে হবে, যেই কারণে এই ভিডিওটা বানানো। আমরা এখন ওভার ডাইভার্সিফিকেশনের মধ্যে যাব না, যে অনেক রকম স্টক কিনলাম, অনেক রকম ইনভেস্টমেন্ট করলাম, না। আমরা ওভার ডাইভার্সিফিকেশনে না গিয়ে এখন এই কিছু স্টকসে, কিছু ধরনের সেক্টরাল স্টকসে আমরা ইনভেস্ট করার চেষ্টা করব, যাতে লং টার্মে গিয়ে আমরা বেনিফিশিয়াল হয়ে যাই। আমরা সবাই মিলে ফোকাস, ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টেড থাকবো, এবং এই পরিস্থিতিটাকে অবশ্যই সবাই মিলে বিট করতে পারবো। সো ফ্রেন্ডস, এরকম আরো অনেক ভিডিওর জন্য স্টে টিউন এন্ড স্টে ওয়েল, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। বাই।